আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর কাছে যেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মানে আমার আপনার ভালোবাসা কোন জায়গায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আপনি এক পা সামনে আগাতে পারবেন না। যেমন আপনি গুরুত্বের সাথে আলহামদুলিল্লাহ বলেছেন শুরুতে, ঠিক তেমনই আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হতো। না বলা অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় ধূসরিত, ওই লোক ক্ষতিগ্রস্ত। কে? যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম বলা হয়েছে মুহাম্মদ, কিন্তু নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করেনি। কথা কি বুঝতে পারছেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে জরুরি যে হাদিস, যেহেতু আমরা মজলিসে উপস্থিত হয়েছি, এই মজলিসের সূচনা এবং এই মজলিসকে রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করার জন্য এবং এই মজলিসকে নেকিতে রূপান্তরিত করার জন্য, এই মজলিসকে রব্বুল আলামিনের মজলিসে রূপান্তরিত করার জন্য কিছু পদ্ধতি আছে। ওই পদ্ধতি ছাড়া আপনি যত যাই করেন না কেন, যত যাই বলেন না কেন, এই মজলিসের বরকত বা এই জিকিরের বরকত আপনি হাসিল করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন, যখন কিছু মানুষ কোন জায়গায় একত্রিত হয়, 5 জন মানুষ গল্প করার জন্য এক জায়গায় হয়েছে, বা 10 জন বন্ধু আড্ডা দেওয়ার জন্য একত্রিত হয়েছেন, বা চায়ের দোকানে 2 জন ব্যক্তি বসেছেন, যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো স্থানে বসে লাম ইয়াযকুরিল্লাহ, বসার পরে রব্বুল আলামিনের নাম নেননি, তার জিকির করেননি, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়িহিম, এবং আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিদের একত্রিত হওয়াটা, এই ব্যক্তিদের মাজলিসে বসাটা, বৈঠকে বসাটা, হাসি মজাক করতে বসাটা, এই ব্যক্তিদের এরকম জিকিরের মাজলিসে বসাটা, আলাইহিম চিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহু বিল্লাহ। শুধুমাত্র কি কারণে? আল্লাহর জিকির আর আল্লাহর রাসূলের উপর দরুদ না থাকার কারণে। কথা আমি বলিনি, কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো যতবার তার নাম আসবে ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। খবরদার, তার নাম আসবে আর আপনি চুপ করে থাকবেন, দিয়ে আপনি মুসলমান হবেন, দিয়ে আপনি মুত্তাকি ব্যক্তি হবেন, দিয়ে আপনি নেকি অর্জন করবেন, এটা কোনোদিন হবে না। এই মাজলিসের জন্য এতটুকুই যথেষ্ট যে আপনি এখানে বসে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন, এটাই মেলা। এটা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করলে তাকে শাস্তির সম্মুখীন করা হবে। আর যদি দরুদ পাঠ করা হয় তাহলে তার কি উপকারিতা? সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দা তার উপর একবার দরুদ পাঠ করে, বিনিময়ে রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টি গুনাহকে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করেন। তার উপর রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করার বিনিময়ে। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত পাওয়া গেল? 4টা। কি কি বলতে পারবেন? 10টা গুনাহ মাফ, 10টা নেকি লিপিবদ্ধ করা হবে, 10 মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে, 10 বার রহমত বর্ষণ করা হবে ওই ব্যক্তির। আলোচনা যা শুনছেন তা মনোযোগ দিয়ে শোনেন, চোখে চোখ রাখে, যেন মনে রাখতে পারেন। এরপরে যখন দরুদ পাঠ করবেন তখন এই ফজিলতটা আপনার অন্তরে থাকবে, তাহলে এই ফজিলতটা পাওয়া যাবে।
কানা হুজুরের মতো কি বলছি তা জানি না, কি শুনছি তা জানি না, কি রব্বুল আলামিনকে বলছি তা বুঝি না, এইভাবে জিকির করলে সে জিকিরের ভালো ফলাফল পাওয়া যাবে না। জিকির করার সময় ওই জিকিরের কি ফলাফল আছে ওটাকে অন্তরে রেখে রব্বুল আলামিনের জিকির করতে হবে, তার নাম জিকির। আর আপনি যদি এমনি মুখে মুখে বলতে থাকেন তাহলে ওটা হলো মুখস্থ। মুখস্থ বুঝেন? হাফেজ কোরআন মাজিদ মুখস্থ করছে, ওটা ভিন্ন জিনিস। আর হাফেজ কোরআন মাজিদের আয়াত কি বুঝে বুঝে পড়ছে, জিকির করছে, ওটা ভিন্ন জিনিস। মুখস্থ করাকে আরবিতে বলে হিফিজ করা। আমরা হাফেজ বলি না, ওটা কিন্তু আরবি শব্দ, বাংলা শব্দ নয়। যে কোরআন মাজিদ হিফজ করে তাকে আমরা কি বলি? হাফেজ বলি না জাকির বলি? হাফেজ বলি। আর জাকির কে? যে জিকির করে তাকে জাকির বলে। মানে হাফেজ আর জাকির হওয়ার মাঝে পার্থক্য আছে। সব হাফেজ যদি জাকির হতো তো বাংলাদেশে কি হাফেজের অভাব আছে? হাফেজ গুলো দুষ্ট হয় কেন? মানে ও হাফেজ হয়ে যায়, মুখস্থ করেছে, কিন্তু ও জাকির নয়। শব্দ দুটো কি বুঝতে পারছেন? মনে রাখেন শব্দ দুটো, একটা হচ্ছে হাফেজ, আরেকটা হচ্ছে জাকির। তো হাফেজ আর জাকিরের মধ্যে পার্থক্য কি? হাফেজ হচ্ছে আমি কোন একটা জিনিস মুখস্থ করে নিয়েছি, ওটার কোনো অনুভূতি আমার মাঝে নাই। আর জাকির হচ্ছে এমন একটা শব্দ আমার মনে আছে, এমন একটা বাক্য আমার মনে আছে, ওই বাক্যে কি বলছি, ওই বাক্যের ফজিলত কি, তা সব আমি অন্তর দিয়ে অনুভব করছি। বুঝাতে পারলাম না মনে হয়? জামিয়া সালাফিয়া যখন আপনি ঢুকবেন, ঢুকতেই মনে হবে একটা অন্যরকম জায়গা। এত বড় প্রতিষ্ঠান, পরিবেশটাই ভিন্ন রকম, বাহির একরকম ছিল, ভেতরে ঢুকতে আর এক রকম। তো ছাত্রদের সাথে কথা বললেন, প্রতিষ্ঠান দেখলেন, অফিস টফিস দেখলেন। এখন যখন বাড়িতে আসছেন, বাড়িতে আসার পর আপনার বন্ধুকে বলছেন, আরে জামিয়া সালাফিয়ায় গেছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর প্রতিষ্ঠান, ওটাতে ঢুকেই তো দেখছি অন্যরকম কারবার। এই যে আপনি আপনার বন্ধুকে বলছেন, তখন আপনার অন্তরে একটা অনুভূতি। তো আপনি কি এখন জামিয়া সালাফিয়ার ভিতরে আছেন, না আপনার বাড়িতে বন্ধুর সাথে? আরো সহজ করে বুঝেন, কথার কথা মনে করেন আজ থেকে 20 বছর আগে আপনার মা মারা গেছে। আপনার মায়ের সাথে আপনার কোনো একটা স্মৃতি আছে, যেটা আপনি যখনই বলেন তখনই আপনার কান্না চলে আসে, চোখে পানি চলে আসে, আটকাতে পারেন না। এরকম একটা দৃশ্য আপনার মনে আছে আপনার মায়ের সাথে। তো আজ থেকে 20 বছর আগে আপনার মা মারা গেছে, আর আপনি ওই দৃশ্যের কথা স্মরণ করে এখন কাঁদছেন। তো এখন কি আপনার মায়ের সাথে ঘটনা আপনার ঘটছে না? আজ থেকে 20 বছর আগে ঘটে গেছে, 20 বছর আগে ঘটে গেছে, কিন্তু তার অনুভূতি আপনার ভিতরে আছে না? এটাকে আরবিতে বলে জিক্রিয়াত। কোনো কিছুকে অন্তর থেকে অনুভব করা। যখন অনুভব হয় তখন তার রিয়াকশন ঘটে শরীরের মধ্যে, অন্তরের ভিতর থেকে, চেহারার উপরে। তার নাম হলো জিকির। ইবাদতকে জিকিরে রূপান্তরিত করতে হবে, দোয়াকে জিকিরে রূপান্তরিত করতে হবে। যখন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করছেন, তখন আপনার অন্তরে থাকতে হবে যে এই দরুদ পাঠের বিনিময়ে রব্বুল আলামিন আমাকে 10টা নেকি দিবে, 10টা গুনাহ ক্ষমা করে দিবে, 10 বার রহমত বর্ষণ করবে, আমার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখে যখন আপনি বলবেন, তখন বাস্তবে আপনার সাথে এটা ঘটবে। আরো একটা দোয়া দিয়ে আপনাকে উদাহরণ দেয়। এই যে রমাদান মাস পার হয়ে গেল, বা এখন যে আপনি শাওয়াল মাসে আছেন, রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তো কি দোয়া পড়বো? তখন আল্লাহ রাসূল কি বললেন? তুমি বলো। দোয়াটা কারো জানা নাই নাকি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া এমনি মুখে মুখে বলা আর এই দোয়া অন্তর দিয়ে অনুভব করার মাঝে আকাশ জমিন তফাৎ আছে। যে লাইলাতুল কদরে পেলে লাইলাতুল কদরে এই দোয়া পড়বা, তার মানে এটা তো কোনো ছোটখাটো দোয়া নয়, দুটো বাক্য নয়, এর পিছনে অনেক বড় ব্যাখ্যা আছে, অনেক বড় রহস্য আছে। এই দোয়াটাকে অনুভব করে করে বলতে হবে। মানে একটা উদাহরণ দেই ছোট্ট করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আপনি যখন বলছেন এই দোয়া, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, ইন্নাকা আফুবুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। এই যে আপনি বললেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তো এটা এমনি বলার আল্লাহর ক্ষমাকে অন্তর দিয়ে অনুভব করা ভিন্ন জিনিস। আপনি এবার মনে করেন
যে আল্লাহ কত বড় ক্ষমাশীল, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। হে আল্লাহ, আমি শুনেছি হাদিসে এসেছে যে ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করলো আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি হাদিসে শুনেছি যে একজন জেনাকারী মহিলা, ব্যভিচারী মহিলা, ও একজন কুকুরকে পানি পান করিয়ে এতটুকু সাদকা করে আপনি তার সব পাপকে ক্ষমা করে দিলেন, তাকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আপনি এরকম ক্ষমাশীল, আপনি এর চেয়ে বড় ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি এইভাবে আবার এর চাইতে বেশি ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা যখন আপনার অন্তরে আসবে তখন এটার প্রভাব দেখা দিবে। দেখতে বললেন ফাফু আন্নি, আপনিও আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমিও বড় অপরাধ করেছি, সে যত বড় অপরাধী হোক না কেন, আপনি এবার আপনার অপরাধকে স্মরণ করেন। হে আল্লাহ, আমি ওই দিন ওই অপরাধটা করেছিলাম, মনে করেন, ভালোভাবে মনে করেন যে আপনি ওই অপরাধটা করেছিলেন এবং কত বড় অন্যায় করেছেন। যে রব্বুল আলামিনকে বলেন ফাফু আন্নি, হে আল্লাহ, আপনি আমার ওই অপরাধটাকে ক্ষমা করে দেন। এর নাম হলো দোয়াকে, জিকিরে রূপান্তরিত করা। আর আরেকটা হলো দোয়া মুখস্থ বলা। তো যখন যেটা আপনি দোয়া বলছেন তখন সেটাকে জিকিরে রূপান্তরিত করতে হবে। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার ফজিলত। আরেকটা হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী। আপনার যেমন সমস্যা আছে, রুজিতে বরকত নাই, ইনকামের কোনো ব্যবস্থা হচ্ছে না, বা সমস্যার মাঝে আছেন, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব, তারও কিছু সমস্যা ছিল। উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, তার মনের বাসনা ব্যক্ত করতেন। তো একদিন এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহ রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি, ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে একটা সময় নির্ধারণ করে দিন তো, যে রব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় কতক্ষণ আপনার উপর দরুদ পাঠ করতে হবে। কেন সাহাবী এই কথা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন? কেননা সাহাবী জানেন যে রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া বা দোয়া কবুল হওয়ার জন্য কি দরকার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার। আর তার ভালোবাসার প্রকাশ পাবে কি দিয়ে? তার অনুসরণ দিয়ে, তার উপর দরুদ দিয়ে। তো তার দোয়ার এখন কবুল হওয়ার দরকার, আপনার এখন দোয়াটা কবুল হওয়ার দরকার। বিপদে পড়ে আছেন, দোয়া কবুল হয় না, খুব বিপদ। যখন আল্লাহ রাসূলকে গিয়ে উবাই ইবনে কাব জিজ্ঞাসা করছে, এই যতক্ষণ দোয়া করছি তার মাঝে কতক্ষণ আপনার উপর দরুদ পাঠ করবো আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো, সমস্যা নাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নির্ধারণ করে চাইলেন, আল্লাহ রাসূল সময় নির্ধারণ করে দিলেন না। তো তিনি নিজে থেকে একটা সময় বললেন, আর রুবু, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে আরো বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন মনে হয় সময় বলা কম হয়ে গেছে। তিনি বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে যতক্ষণ আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার আল্লাহ রাসূলকে বললেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই তার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠের জন্য বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পুনরায় আবার একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ রাসূলকে বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি যতক্ষণ রব্বুল আলামিনের ইবাদত করি সারাটা সময় খালি আমি আপনার উপর দরুদই পাঠ করব, আর কিছু বলবো না। সুবহানাল্লাহ। মানে আমার যে চাওয়াটা ছিল, যে বিপদের মাঝে আছে আমি আর সেটা আল্লাহকে বলবো না, আমি খালি আপনার উপর দরুদই পাঠ করতে থাকবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরকে পরিবর্তন করলেন। তিনি বলছেন, উচিতা হাম্মাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো তাহলে তোমার অন্তরের যেই চাওয়া আছে, তোমার অন্তরের মাঝে যেটা ঘুরপাক খাচ্ছে
যেটা তুমি রব্বুল আলামিনকে বলেছো, বারবার বলতে চাচ্ছ, তুমি যে অসুবিধার মাঝে আছো, তুমি যে বিপদের মাঝে আছো, তুমি যে কষ্টের মাঝে আছো, অতীত আহম্মক তোমার অন্তরে যা আছে সব রব্বুল আলামিন পূরণ করে দিবেন, সুবহানাল্লাহ। অথচ তুমি রব্বুল আলামিনকে বলোইনি যে তুমি কি চাও। এতটুকু বিনিময় বলাই যথেষ্ট ছিল যে তোমার অন্তরের সব চাহিদা পূরণ করে দেওয়া হবে। এতটুকুই সাহাবীর চাওয়াও ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেই থামলেন না, আরো বললেন, গফিরা লাকা যামবাক, রব্বুল আলামিন তোমার পাপকেও ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করে দুনিয়াকেও পাওয়া যাবে, পরকালকেও পাওয়া যাবে। কথা কি আমার বুঝতে পারলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা কোনো ছোটখাটো জিনিস নয়। আমি দরুদ পাঠ করি আল্লাহ রাসূলের উপর, কিন্তু আমি ইবাদত করি রব্বুল আলামিনের, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে দরুদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, সালাত পাঠ করেন, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন ঈমানদারগণ, যারা আমার উপর ঈমান আনয়ন করেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করো, তোমরাও এই রাসূলের উপর, আমার এই বান্দার উপর, আমার এই গোলামের উপর, আমার এই দাসের উপর দরুদ পাঠ করো, সুবহানাল্লাহ। এবার আপনি কল্পনা করেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি আল্লাহ। স্বাভাবিকভাবে বললেও পারতেন যে আমি আল্লাহ এই রাসূলের উপর সালাত পাঠ করি, কিন্তু রব্বুল আলামিন স্বাভাবিকভাবে বললেন না, জোর তাগিদ দিয়ে বলছেন। আরবিতে তাগিদ দেওয়ার জন্য একটা শব্দ আসে, ওটার নাম হচ্ছে ইন্না। বলছেন ইন্নাল্লাহ, শুধু আল্লাহ বললেও হতো, আল্লাহু ওয়া মালাইকাতুহু বললেও বাক্য ঠিক হতো, অর্থ ঠিক থাকতো, কিন্তু রব্বুল আলামিন জোর দেওয়ার জন্য বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা নিজে, ওয়া মালাইকাতুহু, এবং নিশ্চয় তার ফেরেশতারাও এই রাসূলের উপর সালাত পাঠ করে, সুবহানাল্লাহ। আল্লাহ এই রাসূলের উপর সালাত পাঠ করে মানে রব্বুল আলামিন এই রাসূলের প্রশংসা করেন। ফেরেশতারা এই রাসূলের উপর সালাত পাঠ করে মানে তারা আল্লাহ রাসূলের জন্য ক্ষমা প্রার্থনা করে। দিয়ে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন বান্দাগণ। আগে আল্লাহ নিজেরটা বলে নিলেন, তারপরে ফেরেশতাদের কথা বললেন, তারপরে এবার আমাদেরকে বলছেন যে তোমরাও এই রাসূলের উপর দরুদ পাঠ করো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের মর্যাদা, এর ফজিলত, এর ক্ষমতা, এর শক্তি বলে শেষ করা যাবে না। দরুদকে বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বাদ দিয়ে এই পৃথিবীতে কেউ কোনোদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। এখন কেউ যদি রাত দিন আল্লাহু আকবার করে, আল্লাহর জিকির করে, এখন কেউ যদি পুরো কোরআনুল কারীমকে মুখস্থ করে নেয়, কেউ যদি শুধু কোরআনুল কারীমের অনুসরণ করে আর আল্লাহর রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলের একটা হাদিসকে অমান্য করে, অস্বীকার করে, যেটা আহলে কোরআনরা করে, এই অবস্থায় কেউ যদি রব্বুল আলামিনের মরা পর্যন্ত ইবাদত করে, এই অবস্থায় যদি মানুষ কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনকে ডাকে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, তো তার ইবাদতের সরিষা সমপরিমাণ কবুল করা হবে না। মানে আহলে কোরআন যারা আপনাদেরকে বলছে যে হাদিসের দরকার নাই, কোরআনুল কারীম তো আছেই, আল্লাহর বাণী তো আছেই, ওরা যদি মরা পর্যন্ত রব্বুল আলামিনকে ডাকে, ওরা যদি মরা পর্যন্ত এই কোরআনুল কারীমকে বুকে করে নিয়ে ঘুরে, তো ওদের রব্বুল আলামিনের আনুগত্যের, ওদের এই কোরআনুল কারীমের আনুগত্যের সরিষা সমপরিমাণ মূল্য রব্বুল আলামিনের কাছে নাই। কেউ যদি মনে করে যে আমি রব্বুল আলামিনের ভালোবাসা চাই, তার আনুগত্য চাই, পরকালে জান্নাত চাই, তো ওকে কার কাছে ফিরে আসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসতে হবে।
দরুদের বিষয়ে আরো যে সমস্ত হাদিস আছে তার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদগুলি আমার কাছে পেশ করা হয় জুমার দিনে। সুবহানাল্লাহ। তাহলে দরুদের আমাদের সামনে কি কি ফজিলত দাঁড়ালো? এক, কেউ যদি একবার দরুদ পাঠ করে তার স্বাভাবিক কয়টা ফজিলত? 4টা ফজিলত। 10টা রহমত, 10টা নেকি, 10টা পাপ ক্ষমা, মর্যাদা 10 স্তর উপরে উঠে যাওয়া। কেউ যদি লাগাতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তাহলে রব্বুল আলামিন তার অন্তরে যেটা আছে সেটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা দরুদের এক অনন্য ক্ষমতা। তারপরে আমরা আরো একটা ফজিলত বললাম যে যে যত বেশি দরুদ পাঠ করবে সে আল্লাহ রাসূলের তত বেশি নিকটে থাকবে এবং জীবনকে সময়কে ইবাদতে রূপান্তরিত করার জন্য দরুদ একটা অন্যতম মাধ্যম। আপনি বসে আছেন, দরুদ পাঠ করেন। আপনি দোকানে বসে আছেন, দরুদ পাঠ করেন। আপনার কোনো কাজ নাই, মসজিদে বসে আছেন, দরুদ পাঠ করেন। পাশাপাশি আরো ইস্তিগফার করেন। তবে যে সমস্ত ইবাদত আছে জীবনকে ইবাদতে রূপান্তরিত করে নেওয়ার জন্য, তার মাঝে দরুদ অন্যতম। রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, অন্য কোনো কাজ আমাদেরকে দেননি। দলিল, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, তাদের উপর আর কোনো নির্দেশই নাই, শুধুমাত্র একটা নির্দেশ ব্যতীত, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, যে তারা ইখলাসের সাথে নিষ্ঠার সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। মানে আমি আর আপনি কি কাজ নিয়ে এই পৃথিবীতে এসেছি? শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তো আপনি যে এখন অফিসে যান, আপনি যে এখন জমি চাষ করেন, আপনি যে এখন ব্যবসা বাণিজ্য করেন, তো এইগুলি ইবাদতের ভিতরে না ইবাদতের বাহিরে? তো আপনি কি আপনার ভ্যান চালানোকে ইবাদতে রূপান্তরিত করেছেন আপনার মনে হয়? আপনার কি মনে হয় যে আপনি ভ্যান চালাচ্ছেন আর রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখছে? সেটা কিভাবে হবে? আল্লাহ রব্বুল আলামিন তো আর কোনো কাজ দেননি। তো রব্বুল আলামিন তো নিজে আমাদেরকে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। তো রিজিক অন্বেষণকেও তো রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত করতে হবে। সেটা কিভাবে হবে? আপনি যখন ভ্যান নিয়ে বের হয়েছেন তখন নিয়াতকে ত্রুটি মুক্ত করেন যে হে আল্লাহ, আপনি রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন, আপনি আমাকে আমার পেটের জিম্মেদারি দিয়েছেন, আমার সন্তান সন্ততির এবং আমার স্ত্রীর পেটের জিম্মেদারি দিয়েছেন, এর জন্য আমি রিজিক অন্বেষণ করতে বের হয়েছে। আপনি ভ্যানটা চালাচ্ছেন, ভ্যানে কোনো হারাম দ্রব্য বহন করিয়েন না। তামাক, জর্দা, গুল, বিড়ি, সিগারেট, এগুলো আপনি হারাম জিনিস ভ্যানে করে নিয়ে যায়েন না। কেন নিয়ে যায়েন না? রব্বুল আলামিন আপনি আমাকে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন হালাল উপায়ে, আমি আপনার নির্দেশ অনুযায়ী রিজিক অন্বেষণ করছি। তো আপনি যতক্ষণ ভ্যান চালাচ্ছেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। এটা একটা স্বাভাবিক কাজ, আপনি এটাকে ইবাদতে রূপান্তরিত করে নিয়েছেন। কৃষক মানুষ জমিতে চাষ করতে গেছেন, আপনি জমিতে চাষ করছেন, কিন্তু এটা রব্বুল আলামিনের ইবাদত। আপনি জমিতে চাষ করছেন, গাছ লাগাচ্ছেন, ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখছে। আপনি শুধু আপনি আরেকজনের ক্ষতি করিয়েন না, আর জমি থেকে দুটো আলু তুলে নিয়েন না, আপনার জমি কাটে বড় করিয়েন না, আপনি আরেকজনের উপর জুলুম করিয়েন না, হালাল উপায়ে রিজিকটা অন্বেষণ করেন। আপনি যে এই রিজিক অন্বেষণ করছেন সেটা রব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। এটা হলো এক স্তরের পেশা। এটাতে নিয়তকে ত্রুটি মুক্ত করলে নেকি পাওয়া যায়। আবার কিছু পেশা আছে যেটা এর চাইতে ভালো। পেশা কি সব এক? আপনার কাছে যেমন একজন ব্যবসায়ী আর একজন ভ্যান চালক সমান নয়, একজন শিক্ষক সমান নয়, ঠিক তেমনি আল্লাহর কাছেও একজন ভ্যান চালক, একজন কৃষক, একজন ব্যবসায়ী, একজন শিক্ষক সমান নয়। আল্লাহর কাছেও এগুলি আলাদা আলাদা মর্যাদাবান ব্যক্তি। ভ্যান চালক, কৃষক, সে তার কাজকে ইবাদতে রূপান্তরিত করেছে,
শেষ হয়ে গেছে, বিনিময় ওখানে শেষ। এখন আসেন আর একটা পেশায় আসেন, ব্যবসা। ব্যবসাতেও আপনি কোনো হারাম কাজে লিপ্ত হবেন না, সুদ ঘুষ লোন মুক্ত ব্যবসা করেন। ব্যবসায় কোনো হারাম জিনিস বিক্রি করিয়েন না, মদের ব্যবসা করিয়েন না, তামাক জর্দা গুলের ব্যবসা করিয়েন না। আপনি যদি ব্যবসায় হারামকে ত্যাগ করেন তাহলে এই ব্যবসা তো এক ইবাদতে রূপান্তরিত হলো। এটা তো হলোই, এটা তো নেকি, এটা তো হয়েই গেছে। কিন্তু আপনি যে ব্যবসা করছেন, ব্যবসা যে কৃষি কাজের চাইতে উন্নত পেশা, এই জায়গায় যে রিস্ক নিতে হয়, এই জায়গায় যে বেশি পরিশ্রম করতে হয়, এই জায়গায় যে বেশি সক্ষমতা লাগে, তো এটার জন্য রব্বুল আলামিন একজন স্বাভাবিক কৃষক ভ্যান চালকের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। বেশি মর্যাদা কি? একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন রাসূল, সিদ্দিকিন, শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আপনি কি কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটা পেশায় যাই, শিক্ষকতা পেশা। এটাও যেমন আপনার কাছে অন্যান্য পেশার থেকে আলাদা, রব্বুল আলামিনের কাছেও আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সেই, মানে রব্বুল আলামিন যদি শ্রেষ্ঠ ব্যক্তিদের লাইন করেন, যে প্রথম কাতারে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপরের কাতারে তারপরের শ্রেণী, তারপরের কাতারে তারপরের শ্রেণী, তো প্রথম কাতারে যে দাঁড়াবে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের মাঝে, সে হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন পড়ে এবং আরেকজনকে পড়ায়, আরেকজনকে শেখায়। সুবহানাল্লাহ। মানে পেশার মাঝে এটা সর্বশ্রেষ্ঠ পেশা, নিজে শেখা আরেকজনকে শেখানো, এবং রব্বুল আলামিনের কাছেও সে ভিন্ন। এইদিকে খবরদার, আপনি কথা বলার প্রয়োজন মনে করিয়েন না, আপনাকে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যারা দায়িত্বশীল আছেন, মানুষ যেন রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা না করে, যদি জায়গা না থাকে তো একটু সামনে চলে আসেন, সামনে জায়গা এখনো ফাঁকা আছে। আর যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমি ডান দিকে তাকাইনি যে এদিকে প্যান্ডেল আছে, সামনের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যে প্যান্ডেল মনে হয় আরো দূরে। কেন মনে হচ্ছিল? সব মানুষ রাস্তার উপরে পাঠাচ্ছে নাকি, এদিকে মেলা বসাইছে, মানে জালসাকে মেলা করে দেওয়া হয়েছে, নাসিহাকে কি করে দেওয়া হয়েছে? মেলা করে দেওয়া হয়েছে। মানুষ যখনই ভালো কাজ করতে যায় তখন শয়তানও তার একটা রাস্তা খুঁজে ওই জায়গায়, মানে পথভ্রষ্টতা করতে হবে মানুষকে। কিভাবে করবে? যেই ভালো কাজে থাক না কেন, ওই জায়গায় শয়তান তার রাস্তা খুঁজে নেয় প্রত্যেক ভালো কাজে। তারা কয়েকটা উদাহরণ দেয় আপনাকে। মানে শয়তান বড় খারাপ জিনিস, ওর চক্রান্ত খুব খারাপ। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু শয়তানের চক্রান্ত শক্তিশালী, যদি মানুষ ইবাদত দিয়ে দোয়া দিয়ে সেটাকে দুর্বল না করে। এখন আপনি যদি শয়তান থেকে সতর্ক না থাকেন তো শয়তানের চক্রান্ত আপনার জন্য শক্তিশালী, তখন আর আপনার জন্য দুর্বল নয়। মানে আপনি নিয়ত করে বের হয়েছেন যে আজকে এই জায়গায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আসবে, আমরা তাদের কাছ থেকে হাদিস কোরআনের অনুবাদ শুনবো, তারা তো অন্য কোনো কথা বলে না। এই নিয়ত করেছে অনেক মানুষ, হাজার হাজার মানুষ করেছে। তার মাঝে হয়তোবা অর্ধেক মানুষ আসতে পেরেছে আর অর্ধেক মানুষ আসতে পারেনি। কেন আসতে পারেনি? যখন নিয়ত করেছে, ওর নিয়ত করার সাথে সাথে শয়তান আর পিছনে লেগে গেছে। যখন থেকে নিয়ত করেছে তখন থেকে তার সামনে নানান কাজ আসতে থেকেছে, নানান প্রয়োজন আসতে থেকেছে, ফলে ও আর প্রোগ্রাম পর্যন্ত আসতে পারে না। এখন যারা এসে গেছে, রাস্তায় বের হয়ে গেছে, শয়তান কি ওদেরকে ছেড়ে দিয়েছে? শয়তান ওদেরকেও ছাড়েনি, শয়তান ওর পিছনে লেগেই আছে। তো ওকে কি করবে? ওর জন্য দুইটা জায়গা করে দিয়েছে, একটা হচ্ছে মাহফিলে বসে থেকে আলোচনা শুনবে, আর একটা হচ্ছে ওই পাশে বাজার আছে। ঠিক আছে, তুমি যখন এসেছো তাহলে বাজারে আসে একটু বাদাম খাও, জিলাপি খাও, একটু ঘুরো, বাজার থেকেও তো কথা শোনা যায়। বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের হাদিস শোনো, বেয়াদব, এটা বেয়াদবি আল্লাহ রাসূলের হাদিসের সাথে। বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কথা শুনবেন, এটা আল্লাহ রাসূলের হাদিসের সাথে বেয়াদবি। তো শয়তান কিছু মানুষকে এবার কোথায় নিয়ে গেল? বাজারে নিয়ে গেল। আর কিছু মানুষ এই জায়গায় আসলো, যে গেল গেল, বাজারে গেছে তো গেছে। এখন যে এখানে বসে আছে ওকে কি শয়তান ছেড়ে দিয়েছে? ওকেও শয়তান ছাড়েনি। ওকে এবার শয়তান ওর পিছনে লেগে আছে যে একটু অমনোযোগী হোক, কোনো কথা তার কাছ থেকে ছুটে যাক, যা ও কথা শুনলো, যতগুলো হাদিসের অনুবাদ শুনলো, তা যেন ও মনে রাখতে না পারে।
অথবা আপনাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করবো, শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দিবে যে একটু ঘুরে আসো, তোমার এখন একটু পেশাবের দরকার, একটু পায়খানার দরকার, বা অনেকক্ষণ আলোচনা শুনেছে এখন বাড়ি যাই, বাড়ি যেতে হবে। কেন? আপনি কি বছরে 365 দিন বক্তব্য শুনেন? তো বছরে একদিন আসেন। এমন কি প্রয়োজন যে আপনাকে উঠে যেতে হবে? আপনি এখন ধৈর্য সহকারে 1 ঘন্টা বসে থাকতে পারছেন না, মানে শয়তান আপনার পিছনে লেগে আছে। তো শয়তান কি খালি আপনাদের পিছনে লেগে আছে না আমার পিছনেও লেগে আছে? আমার পিছনেও শয়তান লেগে আছে। শয়তান আমার পিছনে কি চেষ্টা করছে? যে আব্দুর রহিম ভাই কোন একটা ভুল কথা বলে দিক, বা কোন একটা হাদিস সে ভুলিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় আছে, কথা একদিক থেকে আরেক দিকে চলে যাক, কোন একটা জাল জয়ীফ হাদিস কোন একদিন উল্লেখ করুক। শয়তানও চেষ্টা করছে যে আমিও কোনো একটা ভুল করি। শয়তান তার চেষ্টায় কোনোদিন পিছপা হবে না। আপনি ভুল বুঝেছেন। আপনি মনে করছেন যে হিন্দু, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, যে নাস্তিক, যে মুশরিক, ওর পিছনে শয়তান লেগে আছে। শয়তানের কি ওর পিছনে কোনো কাজ আছে? হিন্দুর পিছনে শয়তানের কোনো কাজ আছে? খ্রিস্টানের পিছনে কোনো কাজ আছে? নাস্তিক মুশরিকের পিছনে কোনো কাজ আছে? ও তো নিজে শয়তান হয়ে আছে। শয়তানের চাকরি তো শেষ হয়ে জায়গায়, রিটায়ার্ড হয়ে গেছে শয়তান ওই জায়গায়। শয়তান কার পিছনে? যে যত বেশি ভালো কাজ করতে আগ্রহী, শয়তান তত বেশি তার পিছনে লেগে থাকবে। মানে শয়তান আপনার পিছনে লেগে আছে। এখন যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শয়তান কি ওর পিছনে? ওর তো কাজ করা হয়ে গেছে, ওকে আটকানোর চেষ্টা করবে শয়তান। কিন্তু শয়তান বেশি লেগে থাকবে আপনার পিছনে, যে আপনাকে কিভাবে অমনোযোগী করা যায়। পর কথা হচ্ছে যে এখন বাজারে দাঁড়িয়ে আছে, বাজারে দাঁড়িয়ে থেকে জিলাপি খেতে খেতে আমাদের কথা শোনার প্রয়োজন মনে করছে, ও হচ্ছে শয়তানদের সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে শয়তান তার পতাকা কোথায় উত্তোলন করে? বাজারে উত্তোলন করে। কথা কি বুঝতে পারছেন? শয়তান তার পতাকা কোথায় উত্তোলন করে? বাজারে উত্তোলন করে। মানে শয়তান বিজয়ী হয় কোন জায়গায়? বাজারে বিজয়ী হয়। আর আপনি যে এই জায়গায় বসে আছেন, এই জায়গায় কে থাকে? এই দার্সে এখন কে আছে আপনাদের সাথে? ফেরেশতারা আছে। এই কথা আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে এটা আপনাকে অনুভব করতে হবে, এটা আপনাকে অনুভব করতে হবে। এই যে আমার মতো একজন পাপিষ্ঠ বান্দা রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে বসে আছে, সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ ধরে বসে আছেন, কখনো কি আপনি এটা অনুভব করেছেন, কল্পনা করেছেন? আপনার মাথায় আসছে? বলেন দেখি, সত্যি সত্যি আসছে আপনাদের মাথায়? কারো মাথায় আসছে? হাত উঠান দেখি। দুই একজন মানুষ। ওই যে একজন মানুষ পাওয়া গেছে যে তার অন্তরে একবার হলেও খেলেছে যে আমি এই জায়গায় কোনো স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক স্থানে বসে নাই, আমি আছি এবং আমার সাথে রব্বুল আলামিনের ফেরেশতারা আছে, সুবহানাল্লাহ। এই মাজলিসে আমি কিভাবে অমনোযোগী হই, এই মাজলিস ছেড়ে দিয়ে আমি কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকি, এই মাজলিস ছেড়ে দিয়ে আমি কিভাবে বাজারে বসে বসে থেকে আল্লাহ রাসূলের হাদিস শুনি। অথচ আল্লাহ রাসূলের হাদিস শোনার আদব হচ্ছে সামনে বসে থেকে মনোযোগ সহকারে হাদিস শুনতে হবে। সাহাবায়ে কেরামগণের আদব, সাহাবায়ে কেরামগণের আদব মানে সাহাবায়ে কেরামগণ বলছেন যখন আল্লাহ রাসূল আমাদের সামনে কথা বলেন তখন আমাদের অবস্থা কেমন? কাআন্না আলা রুউসিনা তায়র। আমরা তখন এমন হয়ে যায় যে পাখি আমাদেরকে জড়বস্তু মনে করবে, পাখি আমাদেরকে কোনো পাথর বা ডাল বা জড়বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। এরকম নিস্তব্ধ, নীরব, নিশ্চুপ হয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শুনতাম। আর আপনার কথা শোনার জন্য বাদাম খাওয়ার প্রয়োজন হচ্ছে, আপনাকে কথা শোনানোর জন্য নাকি মাঝে মাঝে হাসানোর প্রয়োজন হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। না হলে নাকি মজলিস জমে না। মিথ্যক, বেয়াদব। মাজলিস জমানোর জন্য হাসানোর প্রয়োজন নাই। কে আপনাকে মাজলিস জমাতে বলেছে? কে আপনাকে জালসা জমাতে বলেছে? আপনি আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদ করতে থাকেন। রব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার তাকে হেদায়েত দিবেন, সে ধৈর্য সহকারে বসে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে চাও তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। কে হেদায়েত দিবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দিবে। আপনাকে কে বলেছে ওই লোকটাকে হেদায়েত দিতে হবে? কিছু কৌতুক বলে ওকে এই জায়গায় বসিয়ে রাখতে হবে?
ধর্মকে বিক্রি করার জন্য আমরা আসিনি, ধর্মকে বিক্রি করার প্রয়োজন নাই। আপনি আমাদের অবস্থা এমন যে আমরা মনে করেছি যে শয়তান মরে গেছে, শয়তান নাই, আর আমরা ভালো মানুষ বেঁচে আছি। আমাদের অবস্থা কি? শয়তান আর নাই, শয়তান মরে গেছে। অথচ শয়তান এত শক্তিশালী, এত শক্তিশালী যে রব্বুল আলামিন যাকে নিজে হাতে বানালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকেও ভুল করালেন। ওই ঘটনা আমরা এইভাবে শুনেছি সব সময় যে আদম আলাইহিস সালাম আল্লাহর নাফরমানি করেছে, আদম আলাইহিস সালাম অন্যায় করেছে। আমরা এইভাবে শুনেছি যে আদম আলাইহিস সালাম ভুল করেছে। একজন নবী ভুল করতে পারে আপনার মনে হয়? একজন নবী রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে, তা আবার সেটা সাধারণ নবী নয়, যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানিয়েছেন, তারপর রব্বুল আলামিন তার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন নিজে, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে মনে করলেন সে রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে? ওই ঘটনাকে ভুলভাবে আপনার সামনে উপস্থাপন হয়েছে, বা আপনি ওটাকে ভুল সঠিকভাবে বুঝতে পারিনি। ঘটনা কি? ওই ঘটনায় রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাচ্ছেন, বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তানের প্রথম সাক্ষাৎ করাচ্ছেন, এবং শয়তানের শক্তি কতখানি, শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে তার একটা উদাহরণ পেশ করেছেন। কিভাবে পথভ্রষ্ট করে? আদম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ওই ফল খাননি, তাকে ভুল করানো হয়েছে, তিনি ভুল করেননি। কিভাবে করানো হয়েছে? রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন যে শয়তান এসে আদম আর হাওয়াকে বলল, আদম আর হাওয়ার সামনে শয়তান আসলো, আসার পরে স্বাভাবিকভাবে ওই ফল খেতে বলেনি। কি কি করেছে রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন একাধিক সূরায়। কোরআনুল কারীম ভর্তি এই ঘটনা দিয়ে। বলছেন কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে এসে আমার শপথ করলো, বললো আল্লাহর কসম। কে কসম খাচ্ছে? শয়তান কসম খাচ্ছে। কার সামনে? নবীর সামনে। আদম আর হাওয়ার সামনে শয়তান এসে কার কসম খাচ্ছে? আল্লাহর কসম খাচ্ছে। শয়তান কত বড় শয়তান চিন্তা করেন। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, না আপনাদেরকে শোনাচ্ছেন, আপনাদেরকে বোঝাচ্ছেন রব্বুল আলামিন। কাসামাহুমা, শয়তান আল্লাহর কসম করে আদম আর হাওয়াকে বলল, ইন্নী লাকুমা, আওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ইন্নী নিশ্চয় আমি, অবশ্যই আমি, অবশ্যই আমি, লাকুমা তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন অবশ্যই আমি তোমাদের দুইজনের জন্য নসিহাত দাতা, উপদেশ দাতা। আমি তোমাদের দুইজনকে ভালোবাসি, আমি আল্লাহর ওলি, তোমাদের কল্যাণ চাই। কথা কি বুঝতে পারছেন? মানে শয়তান আল্লাহর ওলি সেজে এসেছে, বড় পরহেজগার বান্দা সেজে এসেছে আদম আর হাওয়ার সামনে। সুন্দর চেহারা, দেখেই মনে হবে রব্বুল আলামিনের কোনো বড় ওলি পরহেজগার বান্দা এসেছে। আসে এবার আদম আলাইহিস সালামকে বলছে, তুমি যদি এই ফল খাও তো এই ফলের এই উপকারিতা আছে, এই ফল যদি খাও তো রব্বুল আলামিন তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। তুমি যদি এই ফল খাও তাহলে তোমাকে যে রব্বুল আলামিন যৌবন দান করেছেন তোমাদের দুইজনকে, এই যৌবন তোমাদের আর শেষ হবে না। এইভাবে শয়তান ওই ফলের ফজিলত বলতে থেকেছে, আল্লাহর কসম খাচ্ছে, নিজেকে নসিহতকারী, উপদেশ দাতা হিসেবে, আল্লাহর ওলি হিসেবে দাবি করছে। শয়তান কত বড় শয়তান! এখন মানুষের একটা স্বাভাবিক ফিতরাত আছে, যখন তার সামনে খারাপকেও বারবার উপস্থাপন করা হয় তখন সে খারাপটা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আদম আলাইহিস সালামকে তো রব্বুল আলামিন বলেননি যে এই ফল খেলে কি হবে, খালি বলেছেন তোমরা এই ফল খাবা না, এতটুকুই নির্দেশ। কিন্তু বারবার যখন রব্বুল আলামিনের ওলি দাবি করে একজন ব্যক্তি বলছে যে এই ফলের এই উপকারিতা, তখন আদম আর হাওয়া, মানুষ তার ফিতরাত, স্বাভাবিক তবিয়তে মনে হয়েছে, বাস্তবেই মনে হয় এই ফলের অসংখ্য ফজিলত আছে। তারা ফল খেয়ে ফেলেছে। যখন ফল খাওয়া হয়ে গেছে, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, তখন এবার রব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন যে তোমরা অন্যায় করেছো। তখন শয়তানও পালিয়ে গেছে, কাজ শেষ, আল্লাহর ওলি আর নাই। তো এখন আপনি কি মনে করছেন যে শয়তান যদি আল্লাহর ওলি সেজে একজন নবীর সামনে আসতে পারে, তো শয়তান কি আপনার সামনে আসতে পারে না? না শয়তান মরে গেছে? ইবলিস মরে গেছে? আরে ইবলিস তো মরেনি। আপনাকে যারা দাওয়াত দিতে এসেছিল, শয়তানকে এর সাথে পরিচয় করিয়ে দিতে এসেছিল,
আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন সবাই মরে গেছে, জীবিতটা কে আছে? শয়তান জীবিত আছে। মানে আপনাকে পথভ্রষ্ট করার অভিজ্ঞতা শয়তানের কোটি কোটি মিলিয়ন বছরের। আপনাকে পথভ্রষ্ট করা শয়তানের কাছে চুটকি বাজানোর মতো, সেকেন্ডের বিষয়। যদি আপনি একটু অসতর্ক হন, 19-20 হন, তো শয়তান আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই জন্য আব্বু যখন আলোচনা করেন তখন বলেন যে যারা তাফসির কারক শতকরা 99% মুফাসসির মিথ্যুক। কেন বলেন? কেন বলেন এই কথা? হাদিসকে তদন্ত করার প্রয়োজন মনে করে না, মনে করে যে এই জায়গায় এসে মানুষকে হাসানোর প্রয়োজন আছে, মানুষকে মুগ্ধ করার প্রয়োজন আছে, মানুষকে একটু মজা দেওয়ার দরকার আছে, তখন নানান কথা বলে। কিন্তু ও জানে না যে শয়তান তাকেও পথভ্রষ্ট করার জন্য বসে আছে। মানুষ যারা তাওহীদি জনতার সামনে বসে আছে তারা মনে করছে আমার সামনে যে ব্যক্তি কথা বলছে সে তো দেখতে খুব সুন্দর, মাথায় বিশাল বড় পাগড়ি, মুখে বড় দাড়ি, দেখতে খুব সুন্দর, এই মানুষ কোনোদিন ভুল বলতে পারে? এটা হচ্ছে মানুষের স্বাভাবিক ধারণা। মানুষকে যাচাই বাছাই করে দলিল নিয়ে আমল করতে হবে। মানুষ যখন দলিল ছেড়ে দিবে, যাচাই বাছাই করা ছেড়ে দিবে, তখন মানুষ ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে মজা করার জন্য পাঠাননি। রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন আপনি কেমন তার ইবাদত করতে পারেন সেটা দেখার জন্য।